আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। থাইরয়েড নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। থাইরয়েড এটা আজকাল জাতীয় রোগ হিসেবে পরিচিত পাওয়া উচিত। এরকমভাবে মানুষের হচ্ছে। কেন থাইরয়েডের এই সমস্যাগুলো হচ্ছে? এই হরমোনের সমস্যাটা মূলত আমাদের কারণেই আসলে হচ্ছে। এক হচ্ছে যে আমরা প্রচুর পরিমাণে ভেজাল খাবার খাচ্ছি দিন দিন, এবং অতিরিক্ত ফাস্টফুড খাবার, অতিরিক্ত অলস হয়ে যাচ্ছি দিন দিন, ঠিকমতো ঘুমাচ্ছি না, একটু একটু করে আসছি। একটা মানুষের মূলত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। সেক্ষেত্রে দেখা গেল যে আমরা রাত জাগতেছি, মোবাইল নিয়ে বসে আছি, কেউ ল্যাপটপ নিয়ে বসে আছি। আবার আরেকটা কাজ হচ্ছে যে ভাত খাচ্ছি, সময় মতো খাচ্ছি না। সকালের নাস্তা খাইতেছি 12টায়, দুপুরের লাঞ্চ করতেছি দেখা গেল 4টায়, রাতের খাবার খাচ্ছি আমরা 1টা 1:30টা। খাবার খেয়ে কি করতেছি? সাথে সাথে শুয়ে পড়তেছি। এই যে অনিয়মের মূল হচ্ছে যে থাইরয়েড, পিসিওএস, পিসিওডি, বিভিন্ন হরমোনাল সমস্যায় কি করতেছে? আমাদের শরীরে বাসা বাঁধতেছে। এর জন্য দায়ী তো মূলত আমরাই। তাহলে কি করতে হবে? থাইরয়েড মূলত দুইটা কারণে, দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হাইপো, আর একটা হচ্ছে যে নর্মাল। এই দুই প্রকারের থাইরয়েড বেশিরভাগ মানুষকেই অ্যাটাক করতেছে। একটা থাইরয়েড কি করে? কারো ওজন বাড়ায় দেয়। আবার একটা থাইরয়েড কি করে? কারো ওজন কমায় ফেলে, শুকনা করে ফেলে। দুইটাই খারাপ, কোনোটাই আসলে ভালো না। তো এখন অনেকের প্রশ্ন, থাইরয়েড কি ভালো হয়? কেন হবে না? ভালো হবে ইনশাল্লাহ। ভালো না হওয়ার কিছু নাই। রোগ যেহেতু আল্লাহ দিছে, ভালো না হওয়ার কিছু নাই, অবশ্যই ভালো হবে। তাহলে কিভাবে ভালো হবে? যেমন দেখেন, আপনাকে ওষুধের পাশাপাশি কিছু নিয়ম মানতে হবে। যেমন নিয়মগুলো কি কি? যেমন হচ্ছে ডায়েট চার্ট, তারপর হচ্ছে আপনার এক্সারসাইজ। আপনি হোমিওপ্যাথিক খান বা এলোপ্যাথিক খান, দুইটা পাশাপাশি খেতে পারেন, খুবই ভালো হয় আপনাদের জন্য বা আমাদের জন্য। তাহলে যদি আমরা এই নিয়মগুলো মানতে পারি, তাহলে আমাদের থাইরয়েড ভালো হবে ইনশাল্লাহ। এবং থাইরয়েডের কারণে অনেকেই প্রশ্ন করেন যে আমার তো থাইরয়েড আছে, তাহলে কি আমার বাচ্চা হবে? জি, অবশ্যই হবে। কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করে আপনাকে বাচ্চা নিতে হবে। থাইরয়েড হাই, সেক্ষেত্রে আমি বলবো যে না, থাইরয়েড নিয়ে আপনার যদি বাচ্চা কনসেপ্ট করেন, তাহলে আপনারও ক্ষতি হবে, বাচ্চারও ক্ষতি হবে। সেক্ষেত্রে বাচ্চার কি হতে পারে? দেখা গেলো যে বাচ্চা অ্যাবনর্মাল হতে পারে বা বিকলাঙ্গ হতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। তাই আমি বলবো যে থাইরয়েড কন্ট্রোল করার পরে আপনারা বাচ্চা নিতে চাচ্ছেন, নিবেন, তাতে সমস্যা হবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমাদের হোমিওপ্যাথিতে অনেক সুন্দর ওষুধ আছে। যারা অ্যালোপ্যাথি খাচ্ছেন, পাশাপাশি আমি বলবো যে হোমিওপ্যাথিক ওষুধ খান, তাহলে দ্রুত আরোগ্য হবে, আপনাদের ইমপ্রুভ হবে এবং কমবে। আমি যেভাবে দেখি, আমার কাছে যে পেশেন্টগুলো আসে, আমি তাকে ওষুধ দিচ্ছি, ওষুধের পাশাপাশি ডায়েট চার্ট দিচ্ছি, তার সাথে সাথে কি করতেছি? এক্সারসাইজ প্ল্যান দেখায় দিচ্ছি। এবং এতে কি হচ্ছে? বেশিরভাগ মানুষ ভালো হচ্ছে। যদি নিয়ম মানেন, নিয়ম মানলে ভালো, না নিয়ম মানলে তো বুঝতেই পারতেছেন কি হবে। যাই, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।